এই মুহূর্তে আমডাঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে। আমডাঙ্গার শাসক দলের কোন্দল, শাসকের কোন্দলে আহত উভয় পক্ষে 4। পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলামের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে 2 জন। আমডাঙ্গায় শাসক দলের কোন্দল আর শাসকের কোন্দলে আহত উভয় পক্ষে 4। পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলামের ওপর হামলা হয়। পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে 2 জন। আমডাঙ্গার বোদাই গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে তৃণমূলের সংঘর্ষ, আর উভয় পক্ষের এই সংঘর্ষে 4 জন গুরুতরভাবে আহত। পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2 জন। আমডাঙ্গার বোদাই গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে তৃণমূলের সংঘর্ষের ঘটনা। কিন্তু বিশাল বড় একটা পাওয়ারফুল মোস্তান, মানে মাফিয়া গুন্ডা। তো মোস্তান ও তো এরকম তোলাবাজি মাফিয়া গুন্ডামু করে খায় লোকেরা, মানে রাজনীতির নাম করে তোলাবাজি এই ভাই সেই করে খায়, বিভিন্ন রকম করে খায়। উনি তৃণমূল করে, উনি তো সব মানে ওটা তো পার্টি হাতে রেখে ভিতর দিয়ে মাফিয়া মোস্তানি করে খাবে, মানুষকে মারবে, ঘরের থেকে মেয়ে টেনে নিয়ে আসবো, ভয় দেখাবে, মা বোনিদের ভয় দেখাবে। তারা নিশ্চিন্তায় যেতে পারে না, কোনো কেউ নিশ্চিন্তায় ওখান থেকে বেরোতে পারে না। মেন তো ওনার ঘাটি দিয়ে হাট খোলার মুখে বাড়ি। কেউ ন্যায্য কথা বলতে গেলে বলে তোর দেখে নেবো রাস্তায় ফেলে, তোর রাস্তায় ফেলে দেখে নেবো, তোরা কি যাবি না? অভিযোগ এক সমাজ বিরোধী কারণে গন্ডগোলটা আরম্ভ হয়েছে। আমার জানা ও আসছিল, কি কারণ আমার জানা নেই। ও আসছিল ঠান্ডা মাথায় মেরেছে বলে শুনেছি, ডিটেলস না জেনে কিছু বলবো না, কোনো সেন্স নাই। আপনি তো পুলিশকে বললেন যে ব্যবস্থা নেওয়ার কথা। পুলিশকে বললাম, পুলিশও তো কথা আছে। এটা কি নিজেদের মধ্যে গন্ডগোল? নিজেদের মধ্যে গন্ডগোল। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। ভারী বৃষ্টিতে বানারহাটে বিপর্যয়, বৃষ্টির জেরে বেহাল সেতুর অবস্থা, ফাটল ধরেছে সেতুতে। বানারহাটের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা, দ্রুত সেতু সংস্কারের দাবি গ্রামবাসীদের। লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতেই বানারহাটে বিপর্যয়, বৃষ্টির জেরে বেহাল সেতুর অবস্থা, ফাটল ধরেছে সেতুতে। আর জানিয়ে রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। বানারহাটের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা, যেখানে গ্রামবাসীরা দাবি করছে দ্রুত সেতু সংস্কার করা হোক, এমনটাই দাবি গ্রামবাসীদের। লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে বানারহাটে বিপর্যয়ের ঘটনা, একাধিক এলাকা জলমগ্ন, তার পাশাপাশি বৃষ্টির জেরে বেহাল অবস্থা সেতুর। সেই সেতু দিয়ে নিত্য যাতায়াত গ্রামবাসীদের, তাই দ্রুত সেতু সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। কালবাটের ব্রিজ তো উঠে গেল, তারপরে ওই যে ঢালাই করলো, ঢালাই করার পরে আবার ইফেরিং করিবার করলো, খালি উপরটাই বেরিং করলে ভিতরে কোনো কিছু করলো। আচ্ছা, তারপরে কি হলো? আজকে কি হয়েছে? এখন ওই যে পিলারের ধন হয়ে যাচ্ছে, ওই যে দাবি যাচ্ছে। কি কারণে এটা হয়েছে? বর্ষাকালে, বর্ষার জন্য। হ্যাঁ, এই যে এদিকে একটা নতুন নদী হওয়াতে তো এই ক্ষতি, না তো এই ব্রিজটা এত ক্ষতি হতো না। জেলা পরিষদের রাস্তাটা আছে কয়ে তো আমার অঞ্চল রাস্তাটা কিছু বাঁচেছে। ওই দেখো না তো, একটা এখন স্কুলের ছাত্ররা যাবে, সাইকেল ধরে যেতে পারে না, অঞ্চল রাস্তাটা মেলামন নাই। এই মুহূর্তে চোখ রাখবো যে ব্রেকিং নিউজের দিকে। নিটের কাউন্সেলিং স্থগিত নয়, জানালো সুপ্রিম কোর্ট। পরীক্ষা বাতিল হলে তবে স্থগিত হবে সবকিছু। মামলার শুনানিতে কাউন্সেলিং পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়, আবেদন খারিজ করল শীর্ষ আদালত। 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ 8ই জুলাই স্পষ্ট হবে যে নিট নিয়ে ঠিক কি হতে চলেছে। নিটের কাউন্সেলিং স্থগিত নয়, জানালো সুপ্রিম কোর্ট। পরীক্ষা বাতিল হলে তবে স্থগিত হবে সবকিছু। মামলার শুনানিতে কাউন্সেলিং পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়, তবে সেই আবেদন গ্রাহ্য হয়নি, আবেদন খারিজ করল শীর্ষ আদালত। 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি। নিটের কাউন্সেলিং কি হবে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছিল। নিটের কাউন্সেলিং কি স্থগিত হবে? স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত যে নিটের কাউন্সেলিং স্থগিত নয়, পরীক্ষা বাতিল হলে তবেই স্থগিত হবে সবকিছু। মামলার শুনানিতে কাউন্সেলিং পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়, আবেদন খারিজ করল শীর্ষ আদালত। 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি।
আপনাদের আরো একবার জানাই, নিট নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। নিটের রেজাল্ট বেরোনোর পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে 67 জন কি করে ফুল মার্কস পেতে পারে। তারপরেই কিন্তু নিট নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে কি নিটেও দুর্নীতি রয়েছে। আর সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের দিকেই কিন্তু এখন নজর রয়েছে, কারণ 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি, সেই শুনানিতেই স্পষ্ট হয়ে যাবে যে নিট যেসব পরীক্ষার্থীরা দিয়েছেন তাদের ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে। নিটের কাউন্সেলিং স্থগিত নয়, এই মুহূর্তে কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নিটের কাউন্সেলিং স্থগিত নয়। নিটের কাউন্সেলিং নিয়ে প্রশ্ন উঠছিল যে নিটের কাউন্সেলিং কি হবে। নিটের কাউন্সেলিং স্থগিত নয়, পরীক্ষা বাতিল হলে তবেই স্থগিত হবে সবকিছু। মামলার শুনানিতে কাউন্সেলিং পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়, তবে সেই আবেদন খারিজ করল শীর্ষ আদালত। 8ই জুলাই হতে চলেছে মামলার পরবর্তী শুনানি এবং সেই 8ই জুলাই কিন্তু বোঝা যাবে যে নিট নিয়ে ঠিক কি হতে চলেছে। নিটের কাউন্সেলিং স্থগিত নয় জানালো সুপ্রিম কোর্ট, পরীক্ষা বাতিল হলে তবেই স্থগিত হবে সবকিছু। মামলার শুনানিতে কাউন্সেলিং এ পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বসিরহাট আদালতে পেশ শেখ শাহজাহানকে। আদালতে পেশ শাহজাহান, আলমগীর সহ 5 জনকেও পেশ করা হয়েছে। বসিরহাট আদালতে পেশ শেখ শাহজাহান, আদালতে পেশ শাহজাহান, আলমগীর সহ 5 জনকে বসিরহাট আদালতে পেশ। শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে এসেছে। গতকালই ইডি যে অভিযোগ পেশ করেছে যে তারা বিভিন্ন জমি, শেখ শাহজাহান বাহিনী বিভিন্ন জমি কম দামে সেই জমি কিনে নিত, এমনটাই কিন্তু জানা গেছে। বসিরহাট আদালতে এই মুহূর্তে পেশ শেখ শাহজাহানকে। আদালতে পেশ শাহজাহান, আলমগীর সহ আরো 5 জন। শেখ শাহজাহান যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, একের পর এক অভিযোগ, বিভিন্ন জমি গ্রামবাসীদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ। কম দামে জমি কেনা হতো, যেসব জমির দাম 20 লাখ, সেই সমস্ত জমি 3-4 লাখে জোর করে ছিনিয়ে নিত শেখ শাহজাহান বাহিনী। আর জমি না দিলেই প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। এর পাশাপাশি আরো একাধিক অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। বসিরহাট আদালতে পেশ শেখ শাহজাহান, আদালতে পেশ করা হয়েছে আলমগীর সহ আরো 5 জনকে।